আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ব্লগ নিয়ে আসছি। আজকে আমি কি রান্না করব দুপুরের জন্য সেটা আপনাদের মাঝে শেয়ার করব। রান্না করব গরুর মাংস বুটের দিয়ে। মাংস কেটে ধুয়ে এনেছি গরুর মাংস। এই যে এখন পাতিলে দিয়ে দিচ্ছি। এগুলো আগে মেখে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা রসুন পেস্ট, এই যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরা। আমি একটু এই যেভাবে এখন একটু মেখে নেব। তেল দিইনি, তেল দিয়ে দেবো এখন। তেল দিয়ে দিচ্ছি। এভাবে মেখে দিলে তাহলে মাংসটা অনেক সুন্দর একটা সফট হয়ে আসে। প্রতিদিন আপনাদের মাঝে শেয়ার না করলে আমার ভালো লাগে না, এজন্য শেয়ার করি। যত ব্যস্ততাই থাকি না কেন শেয়ার করার চেষ্টা করি। যেহেতু আজকে ক্লাস ছিল, কালকেও ক্লাস আছে এবং এক্সামও হবে আজকে, তো তারপরও যতটুকু পারি শেয়ার করব। এই যে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। দুইটা মিক্সড করলে ভালো হয়, আমি দুইটা দিয়েই রান্না করি মাংস, গরুর মাংস রান্না করলে। এই যে এদিকে আমি বুটগুলো সিদ্ধ করে নিচ্ছি আগে, একবারে সিদ্ধ হয়ে গেছে। পাতিলটা চুলায় দিয়ে দিচ্ছি। এদিকে আমি মিষ্টি কুমড়াও মিষ্টি কুমড়া কেটে নিয়ে নিয়েছি। আমি দিয়ে দেবো ওখানে মরিচের গুঁড়াও, যেহেতু আমি বুটের ডাল দিয়ে রান্না করবো, বুটের ডালটা একটু ঝাল ঝাল হলে ভালো হয়, এই জন্য দিয়ে দিলাম একটু বেশি করে। আবার কাঁচা মরিচও দিয়ে দেবো কয়েকটা আস্তা। একটু নাড়াচাড়া করে দিয়ে এখানে একটু পানি দেবো। এদিকে আমার বুটগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি এখন এগুলো নামাই ফেলবো। ঢেকে রাখছি মাংসটা, একটু কষাই নিই, তারপরে বুট ডালগুলো দিয়ে দেবো এরকম আস্ত কয়েকটা কাঁচামরিচ। এগুলো এখন না দিলে পরে ঝাল বের হবে না, এটা দিয়ে ঢেকে দেবো না, একটু বড়। এদিকে কড়াই বসাই দিয়ে দিচ্ছি, আমি এখন মিষ্টি কুমড়াগুলো রান্না করবো। আর আমি মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো,
দিয়ে দেবো গরম মশলা। আমি একবারে দিয়ে দিই, তাহলে স্বাদটা অনেক বাড়ে যায়, আমার কাছে মনে হয়। দিয়ে দিব একটু জিরা গুঁড়া। আজকে আমি এই তরকারিটাও গুঁড়া মরিচ দিয়ে রান্না করবো, বেশি দেবো না, কারণ মিষ্টি কুমড়া বেশি ঝাল ভালো লাগে না, একটু দিয়ে অল্প দিয়ে দেবো। এদিকে আমার মাংস একদম কষে যাচ্ছে, ভালো করে কষা নিয়ে তারপরে আমি বুটের ডালগুলো দিয়ে দেবো। মিষ্টি কুমড়ো আমার খুব ফেভারিট একটা খাবার, এটা সবজির মতো করে রান্না করলে বেশ ভালো লাগে। আমি এখন একটু কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে নেব, বেশি না। কষানো হয়ে গেলে তখন একটু হওয়ানোর জন্য পানি দিয়ে দেব। এখন আমি এটা ঢেকে রাখবো। এদিকে আমার মাংসটা প্রায় কষানো শেষ। এই যে আমি একটু নেড়ে চেড়ে দেবো, কারণ নিচে না হলে লেগে যাবে, নিচে লেগে গেলে অবশ্যই ভালো লাগবে না, পুড়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন। এখন আমি ডালগুলো দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ আবার একটু কষাবো, না হলে ডালটা গন্ধ করবে। এই যে আমি সিদ্ধ করা ডালগুলো দিয়ে দিলাম। এই মুহূর্তে জোরে চুলার আঁচটা দেওয়া যাবে না, না হলে পুড়ে যাবে। একটু মিডিয়াম লোর মাঝে মাঝে রেখে আমি নাড়াচাড়া করব। দেখতে পাচ্ছেন। আর আমি ডালটা একটু ঘন করব, এভাবে একটু কষায় নেব, তারপরে পানি দিয়ে দেব। এখন আর ঢাকনা দিয়ে দেব না, এখন একটু বাড়াই দিলাম। দেখতে পাচ্ছেন আমার ডালটা একদম ঘন হয়ে আসছে। আমি এখন এখানে একটু পানি দিয়ে নেব, একবারে হওয়ানোর যেটা লাস্ট মোমেন্টে দিব ওটা দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিচ্ছি আমি। এখন একটু নাড়াচাড়া করে দেব। এখন একটু পাতলা মনে হইলেও একটু পরে ঘন হয়ে আসবে। এখন আমি চুলার আঁচটা একটু বাড়াই দেব। এদিকে আমার মিষ্টি কুমড়ায় একবার হয়ে আসছে, এটা দেখি। আমি যে পানিটা দিচ্ছি এটাতেই একবারে পানি বের হয়েছে, অর্ধেক সিদ্ধ হয়ে আসছে। তবে নাড়াচাড়া করে দিয়ে রাখবো। ঢেকে দিচ্ছি। এদিকে আমার ডালটা হোক। যে কিছুক্ষণ পর আবার আসলাম, নিচে দেখতে পাচ্ছেন আমার ডাল আর মাংস। এই যে অনেকটাই ঘন হয়ে আসতেছে, এখনো হয়নি, আর কিছুক্ষণ লাগবে। এই পর্যায়ে আমি আর একটু জিরা গুঁড়ো দেব। রান্নার আগে দিলে তখন অনেকটাই ঘ্রাণ বের হয় সুন্দর, এবং তরকারির যে স্বাদটা একদম সুস্বাদু হয়ে যায়। এদিকে আমার মিষ্টি কুমড়াটা হচ্ছে।
কিছুক্ষণ পর আবার চলে আসলাম। আমার ডাল রান্না হয়ে গেছে, ডাল মাংস হয়ে গেছে, এই যে একবারে ঘন হয়ে আসছে। এদিকে আমার মিষ্টি কুমড়াও হয়ে গেছে। এখন আমি একবারে হয়ে গেছে, আমি চুলাটা একবারে অফ করে দিলাম। এদিকে আমার মিষ্টি কুমড়াও হয়ে গেছে। তো আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। আপনার আবার দেখা হবে, কথা হবে নেক্সট ব্লগে। তো যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দেবেন এবং শেয়ার করবেন এর জন্য যাতে আপনাদের ফ্রেন্ডস রিলেটিভস সবাই দেখতে পায়। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই তারা আগে সাবস্ক্রাইব করবেন এর জন্য যে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা অবশ্যই নোটিফিকেশনটা পেয়ে যাবেন। তো আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ।